গাড়ির পরিবেশটা খুবই খারাপ, কাদা, সবদিকে কাদা লেগে আছে। গাড়িটা ওয়াশ করতে হয় আগে, গাড়িটা আগে ওয়াশ করি, তারপর মসজিদে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এসএসএম লাইভ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার মোটো ব্লগে আসলাম। আজকে বাইকটা একটু ওয়াশ করতে হবে, আর দেখি হোন্ডার নিউ একটা বাইক বের হয়েছে, এটা সম্পর্কে আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারে কিনা। আগে বাইকটা ওয়াশ করি, তারপর হোন্ডা হর্নেট 2.0 সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। বাইকটা অনেক দিন ধরে আসার কথা ছিল, ইন্ডিয়াতে অনেক আগে লঞ্চ হয়েছে বাইকটা, মেবি 2022 সালে হোন্ডা হর্নেট 2.0 লঞ্চ হয়েছে। বাংলাদেশে লঞ্চ হয়েছে 24, মানে মাঝখানে 2 বছরের গ্যাপ, অনেক বড় একটা গ্যাপ মাঝখানে। বহুদিন পরে হইলেও তো লঞ্চ হয়েছে। আমার বাইকটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট তখন লঞ্চ হয় নাই বলে ওইভাবে নেওয়া হয় নাই, মানে ওয়েট করা হয় নাই। এখন দামটাও মেবি বাংলা হিসেবে কমই ধরছে আর কি, 2,99,000। বাইকে এটা এফআই ইঞ্জিন ইউজ করছে, আর ইঞ্জিন কিল সুইচ তো আছে, যেটা হোন্ডা কোনোদিনও দেয় না। এই যে হোন্ডার শোরুম, নিউ বাইক নিউ বাইক নিউ বাইক নিউ বাইক হোন্ডার শোরুমে এখনো আসে নাই। কুষ্টিয়াতে শোরুম। আর দেখি কুষ্টিয়াতে আসলে আপনাদের দেখাবো। বাইকটার যে ফেসিলিটিস গুলো দিচ্ছে সেই হিসাবে তুলনামূলকভাবে দামটা কম। আপনারা ওটাই মানে ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, যেটা আপ ডাউন সাসপেনশন, মানে এটা এখনকার বাইকগুলোতে কোনোটাই পাবেন না, যেটা MT-15 থাকে আর কি। তো বাইকটা আমার অনেক পছন্দ হয়েছে। ফুললি ডিটেলস আরও শোরুম থেকে জানতে পারলে ভালো হয়েছে। আমি যেটা নেট থেকে জানতে পারছি আর কি, বাইকটা লঞ্চ হয়েছে 27 তারিখ সন্ধ্যা 7:30। তো বাইকের যে মানে ফ্যাসিলিটিসগুলো আছে আর কি, সামনের টায়ারটা নাকি চেঞ্জ করছে 110/70, আগে ছিল 100/70, আর পেছনে 140/70। টায়ারটা অনেক মোটা, ব্রেকিং কমফোর্ট পাওয়া যাবে। আর হর্নেটের আগে এবিএস ছিল না, এটা এই এবিএস যুক্ত করছে। এটা অনেক ভালো ফ্যাসিলিটিস, আর 2,99,000 টাকায় অনেক ভালো, অনেক ভালো। দেখি বাইকটা ওয়াশ করা যায় নাকি, যদি ফ্রি থাকে সেরকম তাহলে বাইকটা ওয়াশ করতে হবে। অবশেষে বাইক ধোয়া কমপ্লিট, এখন বাসার উদ্দেশ্যে যায়। কারণ হোন্ডার যে নিউলি বাইকটা লঞ্চ হয়েছিল আপনার হোন্ডা হর্নেট 2.0, ওইটা শোরুমে গিয়েছিলাম, শোরুমে এখনও আসে নাই, কুষ্টিয়া শোরুমে। বললো যে কিছুদিনের মধ্যে চলে আসবে, কারণ লঞ্চ হয়েছে আপনার 27 তারিখে। বাইকটা সম্পর্কে একটু জানার দরকার ছিল, কারণ বাইকটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ ওটা রিলিজ হয়েছিল ইন্ডিয়াতে 22 সালে, বাট বাংলাদেশে আস্তে আস্তে অনেক লেট, তখন আসলে বাইক কিনে ফেলছি, এই জন্য আর পরে নেওয়া হয় না। এখন দেখি, এখন দামটা
তো অনেক বেশি, 2,89,000। মানে বাংলাদেশের তুলনায় কম আছে অন্যান্য বাইকের তুলনায় আর কি। মানে ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, হিরো বলেন, এগুলোর তুলনায় কম আছে দামটা। নিউলি অনেক ফিচার আছে বাইকটাতে, তো দেখবো ট্রাই করে রাইড দিতে পারে কিনা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।